গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সামনে গুড মর্নিং বলতে চলে এসেছি। আর ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি। আর আজকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, মানে গরম তো আছেই কিন্তু রোদটা কম আছে। তো ওয়েদার তোমার সাথে শেয়ার করবোই। তো চলো আমি চাটা এখন খেয়ে নিই। আর নন মুখ ধোয়া হয়ে গেছে, নন চা খাবে। আর আমি এবারে চলে এসেছি রান্নাঘরে। আর কি বলতো, রান্নাঘরে মানে কাজ শুরু হওয়া মানে এবারে সারাটা দিন রান্নাঘরে কেটে যাবে। আর তারপরে এখন সুজি করছি। আর আমার ছেলেদের জন্য যদি সুজি করা হয় তাহলে এইভাবে একটু ঘি দিয়ে আর সুজি ভেজে আর দুধ দিয়ে মিষ্টি সুজি করা হয়। আর ছেলেরা তো নোনতা সুজি একদমই খেতে চায় না। আর যদি আমাদের জন্য করি তাই নোনতা সুজি করি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভেজে বা বাদাম দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো যেহেতু আজকে ছেলেরা খাবে তো সেই জন্য দুধ দিয়ে সুজিটা করে নেব। তার আগে একটুখানি ঘি দিয়েছি আর সুজিটা একটু ভালোভাবে ভেজে নেব। আর এখানে করা হবে একটু কফি, তো জাস্ট একটুখানি কফি করা হবে, সেই জন্য 1 চামচ কফি এদিকে দিয়ে দিয়েছি। আর এখানে বসে দিয়েছি দুধ, আর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। কিছুটা কফি করা হবে, কিছুটা করা হবে চা। তো এখানে এটা করা হচ্ছে। আর সকালে ব্রেকফাস্ট হবে আজকে আমাদের সরু চকলি, বা আমরা বলি ছিলকা, কেউ বলে সরু চকলি। তো আজকে এটাই হবে ব্রেকফাস্ট। এই গরমের মধ্যে সকাল সকাল রুটি খেতে কেউ ইচ্ছে করছে না, তো সবাই রুটিটা অ্যাভয়েড করছে। রাতে যেহেতু খাওয়া হয়, আবার সকালেও এই গরমের মধ্যে একটু ভালো লাগছে না। তো সেই জন্য আজকে চাল ভিজিয়ে রেখেছিলাম, মানে কালকে রাতেই চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে আর আজকে করে নিচ্ছি। আর আজকে তো শুধুমাত্র চাল ভিজিয়ে রেখেছিলাম, না হলে বিরির ডাল বা হয়তো মুসুর ডাল দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। মানে ওই ডালগুলো ভিজিয়ে রাখি আগের দিন রাতেই, তারপরে চালের সঙ্গে ডালগুলো বেটে নিই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যেহেতু গরম পড়েছে, এরপরে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয়, মানে হয়তো সকালে বাটলাম বিকেলে করলাম, বা হয়তো বিকেলবেলা বেটে রাখলাম, তারপরের দিন সকালে যদি মানে সরু চকলি করা হয় তাহলে কিন্তু বেশ ভাপ হয়ে ওঠে আর খেতে একটু টকটক লাগে, খেতে বেশ ভালো লাগে। এইভাবে আমাদের করা হয়। আর দেখো এখানে সরু চকলি প্রায় করা হয়ে এসছে। এরপরে চা দিয়ে খেয়ে তারপরে আবার রান্নায় বসতে হবে। দেখো আজকে আনা হয়েছে মাছ। আর আজকে রবিবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগের দিন একটা নেমন্তন্ন বাড়ি ছিল, তো সেখানে মাংস খাওয়া হয়েছে, তো সেই জন্য আজকে মাছ আনা হয়েছে। তো দেখো এখানে মাছটা কিছুটা ভেজে রেখে দিয়েছি, আবার কিছুটা ভাজতে বসিয়েছি, আরও কিছুটা মাছ রাখা আছে, তো সেগুলোও ভেজে নেব। আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, মানে মাছ ভাজতে ভাজতে আমি চলে গেলাম এদিকে হাত পা ধুয়ে আর ফুলটা তুলে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরে রোদ চলে এলে তারপর এদিকে না আর কিছু করতে ইচ্ছে হয় না। আর এখন যতটা সম্ভব সকাল সকাল সব কাজগুলো করার চেষ্টা করছি, নাহলে প্রচণ্ড রোদ হয়ে যায় এদিকে। আর দেখতেই পাচ্ছ মানে ফুলে ভরে উঠেছে গাছটা। আর যেদিনকার এত ফুল পাই না সেদিনকার বেশ ভালো লাগে মনটা, আর পুজো করতেও খুব ভালো লাগে। আর এইদিকে দেখতেই পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে। আর আঙুর গাছটা তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিচ্ছি। এর আগেও একবার আঙুর গাছ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো তখন আঙুরগুলো ছোট ছিল। তো এখন তো বড় হয়েছে, একটু বড় হয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন যতটা বড় হচ্ছে না আস্তে আস্তে, ততটা গাছ যেন ভরে উঠছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দিকটা এই গাছের জন্য বলতে পারো ছায়া হয়েছে অনেকটা। আর গ্রীষ্মকালে তো ছায়ার খুব প্রয়োজন, এই গাছটা কিন্তু আমাদের খুব উপকার করেছে। তারপর এখানে দেখো গ্লুকন-ডি দেওয়া হচ্ছে। আসলে আমার ছেলেরা বেরোয়নি কোথাও, কিন্তু কালকে গ্লুকন-ডি আনা হয়েছে, আজকে যেহেতু ওদের চোখে পড়েছে তো এখনই দিতে হবে। তো সেই জন্য মানে অন্য কাজ করতে করতে আবার অন্য কাজে আসা হলো। তো যাই হোক এদেরকে এখন গ্লুকন-ডিটা গুলিয়ে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, গরম পড়েছে প্রচণ্ড, তো ওরা তার ঘরে বসে থাকবে না, এখন যদি স্কুল ছুটি পড়ে গেছে গরমের, তো সেই জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তো ওদেরকে দেখো গ্লুকন-ডিটা গুলে দিচ্ছি। আর তারপরে তোমাদের সঙ্গে তো আঙুর গাছটা শেয়ার করলাম, এরপরে চলো একটু শেয়ার করে দিই পেয়ারা গাছটা। আর পেয়ারা গাছে দেখো অনেকগুলো পেয়ারা হয়েছে ছোট ছোট, আর মুকুলও দিয়েছে, কিন্তু মানে জল দেওয়া হয় প্রত্যেক দিন, কিন্তু তবুও পেয়ারাগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অনেক ছোট ছোট পেয়ারাগুলো পড়ে যাচ্ছে, জানি না কেন, হয়তো রোদের জন্য, মানে রোদের জন্য আর কি অবস্থা হচ্ছে গাছগুলোর। আর এদিকে দেখো এই গাছটা মানে এলাচ গাছটাও না অনেকটা মানে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে রোদ সেই জন্য। আর এখানে দেখো একজন কুলারে জল ভরছে, কারণ প্রচণ্ড গরম লেগেছে ওর। আর এখানে কী কী সবজি আনা হয়েছে সেগুলো শেয়ার করে দিচ্ছে। দেখো ধনেপাতা আনা হয়েছে, টমেটো আনা হয়েছে, ভেন্ডি আর উচ্ছে এগুলো হয়েছে আনা। আর মাছ আনা হয়েছে, মাছটা তো বসিয়ে দিয়েছি রান্না করতে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর মাছটা হওয়ার পরে দেখি কী তরকারি করি, সেগুলো কাটাকাটি করা হবে। আর কি বলো তো, সকালে ঘুম থেকে উঠে একবার যদি কাজ শুরু করা হয় না, সারাটা দিন কাজের মধ্যেই
থেকে যায় আর কি। তারপরে না দুপুরের পর আর কোনো ভিডিও করাই হয়নি, মানে দুপুরে যা প্রচণ্ড গরম লাগে একটু ভিডিও করতে ইচ্ছে করে না। চলে আসছি আমি আবার তোমাদের সামনে বিকেলে, আর দেখতেই পাচ্ছ অনেকগুলো গাজর নিয়ে বসছি। আমি এখন করছি মোমো, আর ছেলেরা যত 1 প্লেট করে মোমো কিনে আনুক না কেন ওদের বাইরের মানে পোষায় না খেয়ে, তো ঘরে যেহেতু অনেকটা করে হয় তো সেই জন্য ওরা অনেক দিন ধরে বলছিল মা ঘরে মোমো করো, তো সেই জন্যই মোমো করতে বসে গেছি। আর এখানে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ ছেলেরা শর্ট ভিডিও দেখছিল, সেটার ভয়েস আসছিল, তো যখন আমি ভিডিওটা এডিট করি তখন শোনা যাচ্ছিলো, তো সেই জন্য ভয়েসটা মিউট করে আমি আবার ভয়েস দিচ্ছি, যেহেতু কপিরাইট চলে আসবে সেই জন্য। আর দুপুরবেলা যখনই ফাঁকা পাই তখনই সেই ফাঁকে ভিডিওটা এডিট করে রাখার চেষ্টা করি। আগে তো রাতে এডিট করতাম, কিন্তু এখন কি বলতো মানে যা প্রচণ্ড গরম লাগে না রাতের বেলা, আর খুব সুন্দর হাওয়া দেয় রাতে, তো সেই জন্য একটু ছাদে বসা হয়, তো সেই জন্য রাতে এডিট করতে পারি না, দুপুরবেলা এডিট করে রাখার চেষ্টা করি। আর একটা দিনের ভিডিও করা, এডিট করে থাম্বনেল রেডি করে টাইটেল রেডি করে সব কিছু একটা ভিডিও রেডি করা মানে প্রচণ্ড কষ্টকর আর কি। আর তো সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো একটুও সম্ভব নয়। আর এখন আমার ভিডিও ভিউজ যেহেতু কমে গেছে, আর সেই দোষটা আমারই, কারণ ভালোভাবে ভিডিও দিতে পারিনি সেই জন্য। তো আজকে কম পরিশ্রমে অনেক শর্টকাট আছে যেগুলোতে হয়তো চ্যানেলটা ভাইরাল হয়ে যেত, চ্যানেলটা দাঁড়িয়ে যেত, কিন্তু কি বলো তো মানে নিজের পরিশ্রম দ্বারাই নিজের সফলতাকে অর্জন করতে হয়, কোনো শর্টকাট সেই সফলতা অর্জন করতে পারে না, হয়তো সাময়িক হবে, সেটা তো আর পার্মানেন্ট হবে না। তো সেই জন্য কোনো শর্টকাট নয়, নিজের পরিশ্রমের উপরই বিশ্বাস করি, নিজের পরিশ্রম দিয়ে 100% চেষ্টা করি, তারপরে কি হবে কি হবে না সেগুলো তার আমাদের হাতে নেই, তাই না? তো যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছি, আর যেহেতু এটা ভালো লাগে, ভালো লাগার মধ্যে দিয়েই আর কি চলছি, যতটুকু পাচ্ছি করে যাচ্ছি। আর এইটাই অনুরোধ তোমাদের কাছে, তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করে যেও। আর দেখো এখানে তো আমার ভাজা হয়ে গেছে, পুরটা ভেজে নিয়েছি, আর কি কি দিয়েছি পুরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে, আর যে পুরগুলো আর কি মানে কুড়ে রেখেছিলাম, যেমন গাজর কুড়েছিলাম, আলু কুড়েছিলাম, আর বিনস ছিল, বিনসটাকে কুচি করে নিয়েছি। আর অনেক কিছু ভেজিটেবিল দেওয়া যায়, তো আমার কাছে যে ভেজিটেবিলগুলো অ্যাভেলেবেল ছিল সেই ভেজিটেবিলগুলো দিয়ে নিয়েছি, দিয়ে আর ভালোভাবে ভেজে নিয়েছি। আর ম্যাগি মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি, নুন এইসব দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি পুরটা। আর তারপরে শেষে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। আর তারপরে একদম ছোট ছোট লেচি কেটে লুচির মতো বেলে, আর তারপরে দেখো এই মানে যেমনভাবে আর কি মোমোর স্ট্রাকচারটা হয় সেভাবে দিয়ে নিয়েছি, হয়তো ভালোভাবে পারিনি, কিন্তু যেভাবেই পারি করি, আর আমার ছেলেরা কিন্তু খেয়ে খুশিও হয়। আর কি বলতো মানে পরিশ্রম দিয়ে আর কি যেই জিনিসটা করবে সেটাই যদি ভালো হয় তাহলে সেটাই মানে আলাদা একটু মজা আসে, তাই না? সবাই খেয়ে যেহেতু ভালো বলে, তো সেই জন্য করতে একটা এনার্জি চলে আসে। তারপরে দেখো এখন তো হয়ে গেছে, এই পুরগুলো ভরে নিচ্ছি, আর সাইডে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি মোমো করার জন্য। দেখো এখানে আমার মোমো রেডি হয়ে গেছে, আর টমেটো সস দিয়ে আমি এখানে সার্ভ করে দিয়েছি, ছেলেরা খাবে বলে। আর একবার তো উঠিয়ে নিয়েছি, আর একবার সেদ্ধ হতে দেওয়া হয়েছে। তো মোমোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ওটা এখান পর্যন্ত, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে এন্ড করছি, আর তোমাদেরকে একবার দেখো দেখিয়ে দিলাম ভেতরের পুরটা কেমন হয়েছে। আর ছেলেরা তো ভীষণ খুশি হয়েছে, আর ভিডিও করতে দেবে না, ওরা তো প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়েছে মানে খেতে না পেয়ে আর কি। তো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।